প্রাইস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আমরা আজকে একটি শাওমির ব্র্যান্ড শপে চলে এসেছি। শাওমি নতুন একটি মডেল লঞ্চ করেছে, রেডমি 13। এই মডেলটির প্রাইস, ফিচার এবং এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরো কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, প্রথমেই দেখে নেই এই ফোনটির কোথায় কি ইউজ করা হয়েছে। ফোনটিতে 5 হোলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডান পাশে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার্স, এবং বাম পাশে সিম ট্রে ইউজ করা হয়েছে। এবং টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং রিমোট, এবং ডাউন সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার। তো ভিউয়ার্স, আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই ফোনটিতে পাচ্ছেন না। ফোনটির ওয়েট 200 গ্রামের মতো এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটারের মতো। তো থিকনেস এবং ওয়েট আমার কাছে খুবই ভালো লেগেছে। এক হাতে এটা ইউজ করার মতো, খুব বেশি ওজন না বা খুব বেশি বড় না ফোনটা। আমার কাছে এর ডিজাইনটা খুব ভালো লেগেছে। আপনারা এই ফোনটিতে আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.79 ইঞ্চি, একটি বড় সড়ো ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের, যার কারণে আপনাদের এই ডিসপ্লেতে শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না। একদম ক্লিয়ারলি যে কোনো ভিডিও ওয়াচ করতে পারবেন ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকার কারণে। আর ডিসপ্লেটি 5 হোল থাকার কারণে খুব সুন্দর দেখায়। আর এটার সাইডে এই যে ডিসপ্লে বেজেলটা আছে, এটা একদমই ন্যানো বেজেল, যার কারণে ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ডিসপ্লেটি 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এই ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে। তো ভিউয়ার্স, আমার মতে শাওমি কোম্পানি রেডমি 13 এর ডিসপ্লের দিক থেকে কোনো দিক থেকেই ঘাটতি রাখেনি। ডিসপ্লের দিক থেকে 10-এর মধ্যে 10 নাম্বার পাওয়ার যোগ্য এই ফোনটি। এখন আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। পেছনে ইউজ করা হয়েছে 2টি ক্যামেরা। মেইন যে ক্যামেরাটি সেটি হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যদি দেয়া থাকতো সেক্ষেত্রে আমার মতে অনেক বেটার হতো। শাওমির কাছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের প্রত্যাশা ছিল আমার। ভিউয়ার্স, ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য অন্য ব্র্যান্ড 8 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, বাট আপনারা এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কারণে ক্লিয়ারলি ছবি বা সেলফি আপনারা তুলতে পারবেন এই ফোনটি থেকে। ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G91 আলট্রা। এটি 2.0 গিগাহার্জের একটি প্রসেসর। আর জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন মালি G52, যার ফলে এই ফোনটির গেমিং পারফরমেন্স হবে স্মুথ এবং ওভারহিটিং প্রবলেম আপনারা ফেস করবেন না। তো ভিউয়ার্স, আপনারা যারা কম বাজেটের মধ্যে গেমিং প্রসেসর খুঁজছেন তারা কিন্তু এই ফোনটা চয়েস করতে পারেন। ভিউয়ার্স, এই ফোনটিতে আপনারা 5030 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, যার কারণে খুব দ্রুত আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। আর চার্জিং পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। আর এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন এবং শাওমির অপারেটিং সিস্টেম হাইপার ওএস পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ফোনটি আপনারা 2টি ভেরিয়েন্টে পাবেন। একটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB র্যাম 128GB ফোনের স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 17,999 টাকা, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ফোনের স্টোরেজ, যার দাম হচ্ছে 19,999 টাকা। ভিউয়ার্স, রেডমি 13 এই ফোনটা আপনারা টোটাল 4টি কালারে অ্যাভেলেবেল পাবেন। এই কালারটি হচ্ছে ওশান ব্লু, আর এই কালারটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, আর এই কালারটি হচ্ছে গোল্ডেন কালার। আরো একটি কালার আছে, সেটি হচ্ছে পিঙ্ক কালার। 4টি কালারের মধ্যে যে কোনো একটি কালার বেছে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশেষে বলবো এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। আসলে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আমার মতে অলরাউন্ডার একটি ফোন, কারণ এই ফোনে আপনারা ডিসপ্লের দিক থেকে কোনো দিক থেকেই ঘাটতি পাবেন না। ভিউয়ার্স, আপনারা মার্কেটে এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ফোনগুলো পাচ্ছেন ওই ফোনগুলোর ডিসপ্লে হচ্ছে এইচডি প্লাস, বাট এই ফোনটার ডিসপ্লেটা আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটার ডিসপ্লেটা একদম শার্প, কোনো ধরনের আলোর ঘাটতি আপনারা পাবেন না এই ফোনটি থেকে। এবং
এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা অন্যান্য ব্র্যান্ডে পাবেন মেন রিয়ার ক্যামেরা 48 বা 50 বা 13 মেগাপিক্সেল, বাট এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই দিক থেকেও আপনারা প্লাস পয়েন্ট পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা এটাতে দেওয়া আছে 13 মেগাপিক্সেলের, যেটা অন্য অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা পাবেন মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিউয়ার্স, আপনারা এই ফোনটিতে যে প্রসেসরটা পাচ্ছেন সেটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G91 আলট্রা, বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডে আপনারা পেয়ে যাবেন হেলিও G85, যে প্রসেসর থেকে এই ফোনের প্রসেসরটা অনেক স্ট্রং। এক কথায় বলা যায় এই ফোনটার ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি ওভারঅল সব দিক থেকেই বেটার অন্য অন্য ফোন থেকে। তো ভিউয়ার্স, এই ফোনটা আপনারা নিঃসন্দেহে পারচেস করতে পারেন, এটা আমার সাজেশন থাকবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।